করতে ইচ্ছে করলেন, একটা যুবক, একটা যুবতী, একটা পুরুষ শিল্পী, একটা মহিলা শিল্পী আইনা ইচ্ছে করলে ওই জায়গার মধ্যে একটা গান বাজনার অনুষ্ঠান করত। ওইটা হলো এক প্রকার আনন্দ, ওইটাও হলো এক প্রকার আনন্দ। এই ছেলে মেয়ে এইগুলোকে আইনা যদি গান বাজনার অনুষ্ঠান করা হইতো, এই আনন্দটা যদি করা হইতো, যুবক ছেলেরা যদি এই জায়গার মধ্যে ওই রকম একটা আনন্দের সিস্টেম করত, তাহলে ওই আনন্দটা হয়ে যেত হারাম আনন্দ। চিল্লা সকলে বলুন ঠিক না বেঠে? এই জন্য বন্ধু এই প্রকার আনন্দ করা যাবে না, এই প্রকার আনন্দ করা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। এই প্রকার আনন্দ করা হারাম করে দিয়েছে আমার নবী মুস্তাফা। বন্ধুরে আমার, তাইলে কি আনন্দ করতে হবে আমরা আল্লাহর কাছ থেকে জানতে চাই। আমার আল্লাহ তাইকে বলে, ও পৃথিবীর মানুষ না নাও, আমি আল্লাহ তো নিজেই বইলা দিয়েছি আমার বন্ধুকে, আমার বন্ধুকে বস্তু বইলা দিয়েছি ফজল এবং রহমত পাইয়া যেন তার আনন্দ উল্লাস করে। পালিয়া প্রাহু শব্দের অর্থই হলো আনন্দ উল্লাস করা। আমার আশিকের জাকির মুহিবিল মুরব্বি বাবা জিরারি, এই জায়গার মধ্যে আল্লাহ পালিয়া প্রাহু আনন্দ উল্লাস করো। এই শব্দটার আরেকটা প্রতিশব্দ হইল ঈদ। ঈদ মানে হইল আনন্দ। আমরা কোন আনন্দটা করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা যেই আনন্দটা করিব এই আনন্দটা হলো ঈদে মিলাদুন নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ আনন্দ, মিলাদ মানে আমার নবীর শুভাগমন। নবী মানে হইল আমার নবী, আল্লাহর প্রিয় নবী। সেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, ওই দিনটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। এইটাকেই বলা হয় সাইয়্যিদুল আইয়াম, এইটাকে বলা হয় ঈদ আজম, ঈদে আকবর। আল্লাহর প্রিয় নবী রহমাতাল লিল আলামিন যদি না আসতো, তাইলে আমরা ঈদুল ফিতর পেতাম না। আল্লাহর নবী যদি দুনিয়ার জমিনের মধ্যে না আসতো, তাইলে আমরা ঈদুল আযহা পাইতাম না। তাহলে নবীর উসিলায় সবকিছুই পেয়েছি। এই জন্য সব ঈদগুলো যেহেতু আমরা নবীর উসিলায় পেয়েছি, নবীজি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, এটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, এই জন্যই আমরা পালন করি। কারণ আমার নবীরে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবে, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আমার আল্লাহ দুইটা সম্মেলন করছিল রে সাহাবা। একটা সম্মেলন করছে আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে লইয়া একটা সম্মেলন করছে। ওই সম্মেলনের মধ্যে আমি, আপনি, আমরা সবাই ছিলাম। নবীরাও ছিল, রাসূলরাও ছিল, ওলি আব্দুল গাউস কুতুব যারা আছে সব ওই সম্মেলনের মধ্যে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মেলনটা সাজাইয়া, এই মাহফিলটা সাজাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নামা নিয়েছিল। যেই অঙ্গীকারটাকে বলা হয় রোজে নাজলের অঙ্গীকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বুকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রে আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ উত্তর দিতে পারে নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ উত্তর দেয় না। যত ওলি আব্দুল গাউস কুতুব আছে কেউ উত্তর দেয় না। যত মানুষ আছে কেউ উত্তর দিতে পারে নাই। যেই মাত্র আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? যেই মাত্র এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুহূর্তে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন উনি হইল আমার আপনার মায়ার নবীজি। আল্লাহু আকবার। আমার আশিকিন জাকিরিন মুহিবিল মুরব্বি বাবা জিরারি, ও যুবকের বল, তুই আমার আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম জবাব দিয়েছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছিল কালু বালা, কালু বালা, হা হা
অবশ্যই আপনি আমাদের রব্বুল আলামিন। যখন আমার নবী বলেছেন অবশ্যই আপনি আমাদের রব, তখন আমরা সবাই নবীর সুরে সুর মিলাইয়া সমস্ত নবী রাসূল, সমস্ত ওলি আব্দাল, সমস্ত গাউস কুতুবগণ বলছিলাম বলু বলা অবশ্যই আপনি আমাদের প্রভু। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আর জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আঁধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আঁধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমার হৃদয় মাঝের ফুলদানিতে, হৃদয় মাঝে ফুলদানিতে একে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই হলো প্রথম সম্মেলন যুবক। ওই দিন আমার নবী সর্বপ্রথম বলছিল বালা, এই জন্য আমরা নবীর অনুসরণ করে বলেছিলাম বালা। বন্ধুরে আমার আমার আল্লাহ একটা সম্মেলন করেছে, এরপরে আমার আল্লাহ আরেকটা সম্মেলন করেছে। প্রথম সম্মেলন করেছে সবাই রে নিয়া, দ্বিতীয় সম্মেলন করেছে শুধু নবী এবং রাসূলদেরকে লইয়া, সমস্ত নবী এবং রাসূলদেরকে লইয়া আমার আল্লাহ একটা সম্মেলন করেছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ যুগে যুগে কালে কালে দুনিয়াতে পাঠিয়েছেন, এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন আমার নবীর গুণকীর্তনের কথা, আমার নবীর প্রেমের কথা, আমার নবীর শানের কথা, আমার নবী যে কত মহান, আমার নবী যে কত শানমান, আগে আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলগণকে শিখাইয়া দিয়েছে। এই বন্ধু যুবকের দল, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে ডাইকা বলেন, হে নবীরা, হে রাসূলরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে বানাইতাম না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, যেই নবীর কারণে তোমাদেরকে বানাইছি তিনি হইল রাহমাতাল লিল আলামিন। ওই নবীরে কিন্তু আমি আল্লাহ সর্বপ্রথম বানায়া রাখছি, ওই নবীরে আমি আল্লাহ রাব্বুল
আলামিন বানায় রাইখা দিয়েছি সবার আগে, কিন্তু ওই নবীর আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইব সবার পরে। এর আগে সমস্ত রাসূলরা, এর আগে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ডাইকা বলেন, সমস্ত রাসূলদেরকে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, নবীরা রাসূলরা আমি তোমাদেরকে যুগে যুগে কালে কালে পাঠাইব। তোমরা সবাই আমার নবীর কথা প্রচার করবা, তোমরা সবাই আমার নবীর গুণকীর্তন করবা, তোমরা সবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সবার কাছে করবা। প্রধান হিসেবে আমি আল্লাহ আমার নবীর পাঠাইব, তোমরা সবাই বর্ণনা করবা। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ এইভাবে শিক্ষা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালন করার জন্য নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসে আমার নবীর গুণকীর্তন করেছেন, আমার নবীর প্রশংসা করেছেন। ও যুবকের দল, সর্বপ্রথম পাঠাইছে আমার আল্লাহ আদম নবীরে। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন এসেছেন আদম এবং হাওয়ার মাধ্যমে, আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। কথা কোন ঠিক না বেঠে? আমাদের আদি পিতার নাম কি? বলুন কি? আদম আলাইহিস সালাম নাম আমরা সবাই চিনি কি চিনি না? উনি হলেন আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, যেই কোনো ধর্ম বলেন, যেই কোনো বর্ণ বলেন, সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের মানুষের পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। কথা বলো ঠিক না বেঠা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। যুবক, যুবকের দল, আদম এবং হাওয়ার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাইছে। একটা ছেলের সঙ্গে একটা মেয়ে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে, আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাইছে। বন্ধুরে, বন্ধুরে, একজন নবীর আমার আল্লাহ একা একা পাঠাইছে। আদম নবীর একটা সন্তান, ওনার নাম হলো শীস আলাইহিস সালাম। উনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একা পাঠাইছে। আমার আল্লাহরে যদি ডাইকা বলি মালিক, ও আপনি শীস আলাইহিস সালাম দেখেন একা একা পাঠাইছেন, আর সবাই যেতে আপনি জোড়াই জোড়াই পাঠাইছেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ না নাও, ওই শীস আলাইহিস সালামের ভিতরে রয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। আল্লাহু আকবার। আমার নবী কি নূর না মাটি? আর বলুন নূর না মাটি? সঙ্গে আমার নবীর কোন সম্পর্ক থাকতে পারে না। আমার নবী হলো নূরুন আলা নূর। আমার নবী কয়, আমার নবী কয় আনা বিন নূরিল্লাহ, আমি হইলাম নূর, আমি হইলাম আল্লাহর নূর। ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি, আমি নবীর নূর হইতে আমার আল্লাহ সমস্ত বস্তু সৃষ্টি করেছেন। চিৎকার করে বলুন ঠিক না বেঠে? সকলে বলে মারহাবা। শীস আলাইহিস সালামের মধ্যে ছিল আমার নবী নূর মুবারক। এই যুবকের এই জন্য শীস আলাইহিস সালামের, শীস আলাইহিস সালামকে আমার আল্লাহ সুরাত সৃষ্টি করে নাই। শীস আলাইহিস সালাম একা একা দুনিয়াতে আসছে। আস্তে আস্তে শীস নবী বড় হইতে লাগলেন, আস্তে আস্তে শীস আলাইহিস সালাম বড় হইতে লাগলেন। আস্তে আস্তে শীস আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, খুব শক্তি যখন আইসা গিয়েছে, শীস আলাইহিস সালাম যখন পর্যাপ্ত পরিমাণ বয়সের মধ্যে উপনীত হয়েছে, ইন্ডিমেন্ট টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম বেটাইকে বলে, বাবা শীস, ও
বাবা শেষ, এই মুহূর্তের মধ্যে আমি তোমার কয়েকটা নসিহত কইরা যাইব। মাহফিল হইল নসিহতমূলক জায়গা, মাহফিল হইল নসিহতের জায়গা। এই মাহফিলের মধ্যে বৈশা ভালো ভালো কথাগুলো বলবো। উলামায়ে কেরামগণের রেসপন্সিবিলিটি হলো মানুষগুলাকে খারাপ রাস্তা থেকে ভালোর দিকে নিয়ে আসা, ভালো খারাপ রাস্তা থেকে ভালোর দিকে নিয়ে আসা। কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো বইলা বইলা জাহান্নামী মানুষগুলা থেকে বাছাই কইরা জান্নাতি রাস্তা দেখানো। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? যারা নামাজ পড়ে না নামাজ পড়তে হবে, যারা রমজান মাসে রোজা রাখে না রোজা রাখতে হবে, যারা হজ করে নাই অথচ হজ ফরজ হয়ে রয়েছে, যারা হজ করে নাই হজের কথা বলতে হবে। আমার আল্লাহ একবার নয় দুইবার নয় ৮২ বার কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে নয়, একমাত্র যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একবার নয় দুইবার নয় ৮২ বার বলেছেন নামাজ আদায়ের কথা। এই নামাজ আমরা চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? কয়েকটা সত্য কথা বল, কয়েকটা ৫ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? নাকি নামাজের সময় হইলে দুনিয়া লয়ে ব্যস্ত থাকবো? আজান যখন দিয়েছে ব্যবসা বন্ধ, আজান যখন দিয়ে যায় কৃষিকাজ বন্ধ, আজান যখন দেয় দোকানপাট বন্ধ, আজান যখন দেয় আর ওই যে মুয়াজ্জিন ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ও আল্লাহ, নামাজের জন্য আসলে লাভ হবে কি? ও আল্লাহ, নামাজের জন্য আসলে লাভ হবে কি? আল্লাহ বলেন আমি কি বলি নাই হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসলেই তোমার জন্য কল্যাণ হবে। উত্তরে বলেন ঠিক বলেছে? আমরা যদি কল্যাণ কামি হতে চাই, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, আমরা যদি আল্লাহর কল্যাণ পেতে চাই, ৫টা ওয়াক্ত নামাজ ইমানদারের দরকার আছে কিনা না? আমার যুবক ভাইরা, এই কথা বলে আমরা রাব্বা আদি পিতা আদম সফিউল্লাহ নিজের সন্তানকে এইভাবে ডাইকা বলতেছেন, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে ও নৌরানে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, যুবকের বোন আদম আলাইহিস সালাম নিজের সন্তান শীষ আলাইহিস সালামকে ডাইকে বলে, বাবা শীষ, একদিন আমি তোমার আব্বা আদম সফিউল্লাহ দুনিয়াতে থাকবো না, একদিন আমি আদম বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বিদায় নেওয়ার আগে রে বাবা, আমি তোমার নসিহত মূলক কয়েকটা কথা বইলা যায়। ইন্দিমের টাইমে শীষ আলাইহিস সালাম ডাইকা বলে, আব্বা জান কি কথা বলবেন কইলা বলেন। এবার ডাইকা বলতেছেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি এই আমি আদম সফিউল্লাহর খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করবা। এই খেলাফতের দায়িত্বে তুমি আদম সফিউল্লাহ থাকবা। তোমার আমি খলিফা আগে ঘোষণা কইরা গেলাম, আমি আদম তোমার খলিফা ঘোষণা কইরা গেলাম। ও যুবকের
এরপরে আদম আলাইহিস সালাম ডাইকা বলে বাবা রে তুমি যখন খলিফা হইবা খলিফা হওয়ার পর খেলাফতটারে তুমি আল্লাহ বিধি কাজ মনে করবা আল্লাহর ভয় করার মতো করবা আর আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে তুমি করবা আল্লাহর ইবাদত বন্দেগী তুমি ঠিকভাবে করবা তোমারে যে আমি খলিফা বানাইব খলিফা হইয়া তুমি আঙ্গুল ফুইলা কলা গাছ করে যাইবা না অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে খলিফা হইয়া দেশের একটা কিছুই হইতে পারলে নিজের অনেক কিছুই মনে করে এইরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা না আছে কিনা নাই একটা মানুষ যদি প্রতিশোধ মতো যাইতে পারে বাবার এবার অহংকার দেখা কথা ঠিক করে ঠিক তুমি চেয়ারম্যান হো তুমি নাম্বার হো তুমি এমপি হো তুমি মন্ত্রী হো যে কোনো ভালো পজিশনে তুমি যাও না কেন জীবনে কোনোদিন অহংকার করা যাবে না হিংসা করা যাবে না নিন্দা করা যাবে না আল্লাহ ভয় অহংকার হলো আমি আল্লাহর চাদর যারা আমি আল্লাহর চাদর নিয়ে টানা হেস্তা করবে ওই ব্যক্তিরাই ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক নেবে এই কথাগুলো আগে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ডাইকা বলে ও আমার সন্তান শীষ তুমি যে খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করিবা খেলাফতটারে আল্লাহ বিধির কাজ মনে করবা বই কইরা খেলাফতের দায়িত্ব তুমি চালাইবা ইবাদত বন্দেগী করবা এক আল্লাহ আমানতের খেয়ানত কইরো না অহংকারী দেখাইও না তাকাব্বুরি দেখাইও না আর আরেকটা কথা ইম্পর্টেন্ট একটা কথা বইলা যায় এবার আদম বাবা ডাইকা বলে বাবা শীষ একটা ইম্পর্টেন্ট কথা তোমারে আমি বইলা যাই এবার ডাইকা বলে আব্বু কি বলবেন বলেন না এখন আমাদের পিতা আদম আলাইহিস সালাম ডাইকা বলে ও শীষ পয়গম্বর তুমি যখন আমার আল্লাহর নাম জপন করবা তুমি যখন আল্লাহর নাম স্মরণ করবা তুমি যখন আল্লাহর নাম পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই জায়গাটা হলো তাওহীদের অংশ হে আমার বন্ধু আদম বাবা শিখায়াত দিতাছে তুমি যখন আল্লাহর তাওহীদের এই বাণীটা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া মরণ দাতা নাই আমি আদম সফিউল্লাহ তোমার শিখায়া দেই ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে এমন একটা জায়গা তুমি লাগাইবা যেই জায়গাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাইকা বলে আব্বা ও আব্বা কেন লাগাইতে হবে বুঝায়া কোন আদম সফিউল্লাহ এবার ডাইকা বলে বাবা শীষ ওই নামটা কোনো সাধারণ নাম নয় যেই নামটা তোমারে আমি বইলা দিছি আল্লাহর নামের সঙ্গে লাগানোর জন্য ওই নামটা কোনো সাধারণ নাম নয় তাইলে কেন গো আল্লাহ এই নামটার জপন করতে হবে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এইটাই আবার কেমন করে আমার নবী আদম সফিউল্লাহ ডাইকা বলে শিশিরি আমার আল্লাহ যখন আমি আদম সফিউল্লাহরে বানাইছে আমার আল্লাহ যখন আমি আদম সফিউল্লাহরে বানাইলো বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বলিদারে বানাইছে আদম আলাইহিস সালাম রে কে বানাইছে আওয়াজ করে কোন আদম নবীরে কেডা বানাইছে আদম আলাইহিস সালামের কতটুকু অংশ মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা বানাইছে আর চেহারাটা আমার আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে সুবহানাল্লাহ আর জবান বলবো আল্লাহু আকবার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলো বানানোর আগে মাটি দিয়া যে বানাইলো আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলি আছে কিন্তু আদম আলাইহিস সালাম কিসের তৈরি আর যারা বলেন কিসের তৈরি আদম আলাইহিস সালাম মাটির তৈরি আমরা কিসের তৈরি আমরা কিসের তৈরি
নাফাক তরল পদার্থের ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? জিবরাইল বলেন, ইসরাফিল বলেন, মিকাইল বলেন, আজরাইল বলেন, এরা কিসের তৈরি? নূরের তৈরি। আসেন, আমার আম্মা যে হাওয়া আলাইহিস সালাম, উনি কিসের তৈরি? হাওয়া কি? হাওয়া কি? হাওয়া আলাইহিস সালাম আদম বাবার বাম পাজরের বাঁকা হাত দিক থেকে বানাইছে হাওয়ারে। কথা কোন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল আল্লাহ এক একজনকে এক এক ভাবে বানাইছে। ফেরেশতাদেরকে বানিয়েছে নূর দ্বারা, তারপরে আদম বাবারে বানাইছে সরাসরি মাটি দ্বারা, এরপরে হাওয়া আলাইহিস সালামরে বানিয়েছে আদম বাবা বাম পাজরের বাঁকা হাতটি দ্বারা। কথা বলুন ঠিক না বেটি? আর আমাদেরকে বানিয়েছেন নাফাক তরল পদার্থ, অর্থাৎ মা বাবার মিলনের ফলে যেই একটা উত্তেজনা সৃষ্টি হয়, এই উত্তেজনাটা যখন মায়ের গর্ভের মধ্যে গিয়ে বাচ্চাদানিতে পৌঁছার পর 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাস 10 মাস চলে যায়, তখন একটা মানুষ গঠিত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসে। তাইলে বোঝা গেল আমরা মানুষ যারা আছি নাফাক তরল পদার্থ, অর্থাৎ বীর্যের তৈরি। কথা কোন ঠিক নেবে? তাহলে বোঝা গেল আল্লাহর সিস্টেম ভিন্ন। এখন যদি আমরা সবাই বলি সরে করে না, আমরা সবাই মাটির তৈরি, তাহলে কি ইমান থাকবো? জবান করবো ইমান থাকবো? কোরআনে বলে একটা, আমরা যদি নিজে বানাই আরেকটা, তাইলে কি দ্বন্দ্ব হবে না? কথা কোন ঠিক নেবে? এই জন্য জীবন মায়ের আসে আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, মিকাইল যাও দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলে যাও। মিকাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কেন দুনিয়ার জমিনে যাইতে হবে? ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার জমিন থেকে মাটির খামিরা তুমি নিয়ে আসবা, আর ওই মাটির খামিরা থেকে আমি সর্বপ্রথম আদম নবীরে বানাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আশিকের জাতির মুগিবিন মুরব্বি বাবা জিরারি যুবক বারা, আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে দুনিয়ার জমিনের মধ্যে আসিলেন। দুনিয়ার জমিনের মধ্যে আইসা মিকাইল আলাইহিস সালাম সেই মাত্র মাটিটা হাতের মধ্যে লইবেন, এই দিবেন টাইমে মাটি ডাইকা বলে, আল্লাহর দোহাই দিয়া বলি রে মিকাইল, ও মিকাইল আমারে তুমি নিও না, তোমারে আমি আল্লাহর দোহাই দিলাম। সেই মাত্র মিকাইল আলাইহিস সালামকে আল্লাহর দোহাই দিছে মাটিয়ে। এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মিকাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ দেখলেন মাটি নাই, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, কি রে মিকাইল, আমার আল্লাহ তো জানে, এরপরও জিজ্ঞেস করতেছেন, মিকাইল মাটি কেন তুমি নিয়ে আসো নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, মিকাইল আল্লাহ কেমনে নিয়ে আসবো? যেই মুহূর্তে মাটির মধ্যে আমি ধরবো, এই মুহূর্তে মাটি আমার আপনি আল্লাহর দোহাই দিয়ে ফেলেছে, এই জন্য আমি মাটি নিয়ে আসতে পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, ও জিবরাইল তুমি যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। সালাম দুনিয়ার জমিনের মধ্যে এসে মাটি নিয়ে যাওয়ার জন্য যুবক, ও যুবকের দাও হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন মাটি নেওয়ার জন্য। সেই মাত্র জিবরাইল মাটির মধ্যে হাত রাখিব, এই মুহূর্তের মধ্যে জিবরাইল মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিয়া ডাইকা বলে, জিবরাইল না না আমি মাটিরে তুমি ধইরো না। কেন ধরব না? কই তোমারে আল্লাহর দোহাই দিয়ে দিলাম, আমি মাটিরে তুমি কইরা আল্লাহর কাছে নিয়ে যায় না। যেই মাত্র মাটি আগের
মতোই, যেই মাত্র মাটি আগের মতোই আল্লাহর দুহাই দিয়া দিছে, এই মুহূর্তের মধ্যে আগের মতোই জিবরাইলের মায়া লাইগা গেছে। এই মুহূর্তের মধ্যে জিবরাইল মাটিটার সাইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল ও জিবরাইল, তুমি কেন মাটি নিয়ে আসতে পারলা না? এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ কেমনে আনবো, কেমনে আনবো, কিভাবে আনবো বলে কি হইছে? কয় যখন মাটির মধ্যে আমি হাত দিয়া ধরতে চেয়েছিলাম, এই মুহূর্তের মধ্যে মাটি আপনি আল্লাহর দুহাই দিয়ে ফেলেছে, আমার মায়া লাইগা গেছে, এই জন্য আমি ফিরে এসেছি। এই মুহূর্তের মধ্যে আল্লাহ কয়, আল্লাহ কয় মিকাইল পারল না, জিবরাইল তুমি পারলা না। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও গহয়া আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলেন ও গহয়া আমার দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার সে রেখেছ আমায় পাগল করে, বলেন ও গহয়া আমার দেখিতে চাই আমরা নূরের ছবি, বলেন ও গহয়া আমার নূরের চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলে জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মনরি নয় উজাড় করি, বলেন না রাসূল তোমায় মনরি নয় উজাড় করে, আয় হায় বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, আয় হায় উম্মতের কান দারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলেন উম্মতের কান তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, বলে মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গো, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেল, এবার আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলেন, আজরাইল তুমি কি এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসো। হে বন্ধুরে ও যুবকের দল, যেই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আদেশ করেছেন, এই মুহূর্তের মধ্যে আজরাইল আর দেরি করে না, দুনিয়ার জমিনের মধ্যে আইসা আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র মাটির মধ্যে হাত রাখবো, আগের মতোই মাটি আজরাইলকে ডাইকা বলে, আরে আজরাইল তোমারে আমি আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিয়ে তুমি স্পর্শ কইরো না, সুরে বলুন আল্লাহু আকবার।
জিবরাইলে কথা মানছে, মিকাইলে কথা মানছে, কিন্তু যেই মাত্র আজরাইল আলাইহিস সালামকে এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম কোনো কথা শোনেন নাই। আজরাইল ওই মাটির কথাগুলো না শুইনা, মাটির আল্লাহর দোহাই না শুইনা, এই মুহূর্তের মধ্যে কামসি মাইরা আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার থেকে মাটি লইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাইকা বলে, আজরাইল জিবরাইলের মায়া লাইগা গেছে, এই জন্য মাটি নিয়ে আসতে পারে নাই। মিকাইলের মায়া লাইগা গেছে, এই জন্য মাটি নিয়ে আসতে পারে নাই। তোমারে কি ওই মাটি আমি আল্লাহর দোহাই দেয় নাই? এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আমারও মাটি, দুনিয়ার জমিনের মাটিগুলো আমারে দোহাই দিয়েছে, কিন্তু আমি আজরাইল মাটির দোহাই মানি নাই। এই মাটির দোহাইয়ের চাইতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটাই বলো আমার কাছে বড়। এই জন্য মাটির কাবিরা নিয়া আমি আপনি আল্লাহর দরবারের মধ্যে চলে এসেছি। এ যুবকের দাও, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, আজরাইল তাইলে তোমার দ্বারাই সম্ভব মানুষের দেহের ভিতর তাইকা রূহ হরণ করা। সিংলা সকলে বলুন ঠিক না বেঠে? মাটির দোহাই, মাটির দোহাই, তুমি মানো নাই। জিবরাইল মানছে, মিকাইল মানছে, তুমি মানো নাই। মাটির কাবিরা নিয়ে আসছো। এই মুহূর্তের মধ্যে আজকে থেকে আমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম, দুনিয়ার জমিনের যত জীব আছে সবার দেহের ভিতর তাইকা রূহ হরণ করবাই তুমি। চিৎকার মেরে বলো সুবহান। আর জবান করে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র আমার আল্লাহ এই দায়িত্বটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দিল। হ্যাঁ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। বাবা আজরাইল চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মা ইউবকিকা ইয়া আজরাইল, ও আজরাইল তুমি কেন কাঁদতেছো? এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কেমনে আমি কাঁদবো না? আমি কেমনে দুনিয়ার মানুষের দেহের ভিতর তাইকা রূহটার হরণ করব? আমি কেমনে আমার পক্ষে সম্ভব হইব? কারণ দুনিয়ার জমিনের মানুষগুলার দেহের ভিতর তাইকা যখন আমি রূহটার হরণ করতে যাইব, তখন পাশে যারা আত্মীয় স্বজন থাকবো তারা সবাই আমার বদুয়া দিব, পাশে যারা ছেলে মেয়ে থাকবো তারা সবাই আমার বিরোধিতা করব, পাশে যখন ওনারা আল আওলাদগণ থাকবো তারা সবাই আমার বদুয়া দিব। আমি কেমনে মানুষের রূহটার হরণ করব? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে, হে আজরাইল টেনশনের কোনো কারণ নাই, ভয়ভীতির কোনো কারণ নাই। আমি আল্লাহ এই মুহূর্তের মধ্যে জানাই দিলাম, শুনিনা না? যখন একটা মানুষের হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা সিস্টেমে মানুষের রূহটারে হরণ করব। কাউরে আমি আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে ফালাইয়া মারব, তুমি আজরাইলের দোষ কেউ দেখবে না। কাউকে আমি আল্লাহ কঠিন রূপ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিব, তুমি আজরাইলকে কেউ দোষ দিবে না। কাউরে আমি আল্লাহ আগুনে ফুইরা মারব, অর্থাৎ রূহটা হরণ করবা তুমি, কিন্তু সে আগুনে ফুইরা মরব, তুমি রূহটা হরণ করবা। কাউকে আমি আল্লাহ সাগরের পানিতে ডুবাইয়া মারব, এইভাবে কাউরে আমি আল্লাহ ক্যান্সার দিয়া মারিব। এইভাবে মানুষের দেহের ভিতর তাইকা তুমি রূহটারে হরণ করবা। তোমার টেনশনের কোনো কারণ নাই, কেউ তোমারে চিনত না, কেউ তোমারে বুঝতো না, কেউ তোমার দোষ দিব না। এইভাবে দুনিয়ার মানুষগুলার রূহগুলাকে আমি নিয়ে আসবো। এরপরে আজরাইল আলাইহিস সালাম কয়, তাইলে ঠিক আছে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে আজরাইল আলাইহিস সালাম মাটি নিচে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর বডিটারে বানাইছে, আদম বাবার বডিটারে বানাইছে। হে বন্ধুরি ও যুবকের দল, আদম আলাইহিস সালামের বডিটা বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই মাটির বডিটারে আমার আল্লাহ শুকাইছে। আদম বাবার দেহটারে 40 দিন পর্যন্ত শুকাইছে। ওই জগতের
40 দিন দুনিয়ার 40,000 বছরের সমান আল্লাহ রাব্বুল আলামিন শুকাইছে। বডিটা যখন ভালো কইরা শুকাইছে, আমার আল্লাহ একটু পরীক্ষা নিরীক্ষা করছে, বডি ভালোভাবে শুকাইছে নি। এইভাবে যখন আওয়াজ দিছে টুনটুন শব্দ বাহির হইছে, তাইলে বুঝা গেল বডি ঠিকভাবে শুকাইছে। এরপরে আমার আল্লাহ দেহের ভিতরে রূহ দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, যুবকের দল 40 দিন পর্যন্ত আদম বাবার বডি শুকানোর পরে আমার আল্লাহ কয় এখন বডির ভিতরে রূহ পাঠাইব। আমার আল্লাহ রূহুরে আদেশ করে, রূহুরে আদম নবীর দেহের ভিতরে প্রবেশ করো। এই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহর দেহের ভিতরে রূহ প্রবেশ করছে। রূহ প্রবেশ কইরা দেখে রে বাবা এমন একটা অন্ধকার জগৎ। আদম বাবার দেহের ভিতরটা, ওই অন্ধকার দেহের ভিতরে রূহের পক্ষে থাকা সম্ভব হবে না। আল্লাহ ডাইকা বলে রূহ কেমন লাগে? কয়ে ভালো লাগে না। কই কি জন্য ভালো লাগে না? কই এই মাটির দেহের ভিতরটা একটা অন্ধকার জগৎ, এই অন্ধকার জগতে আমি আমার থাকতে ভালো লাগতেছে না। আমার আল্লাহ জানে অন্ধকার। এরপরে রূহ বের হয়ে গেল। রূহ যখন বের হয়ে গেল, ইনক্রিমেন্ট টাইমে হইছে আমার আল্লাহ আগে আমার নবীর নূর মুবারক বানাইয়া রাখছে। আদম সফিউল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক লেপন কইরা দিয়েছে। যেই মাত্র আদম বাবার কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক দিয়া দিছে, এবার আদম সফিউল্লাহর দেহের ভিতরে আবার রূহের আদেশ করলো, এ রূহ এখন তুমি প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুইনা দ্বিতীয়বার রূহ দেহের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ কইরা দেখতেছে এমন একটা নূরানি জগৎ, এই জগৎ থেকে রূহ আর বের হইতে চায় না। জোরে